আমার জায়েরা প্রতিবেশী জায়েরা এসে বলে আমার আচারের কালার সুন্দর হয়, হ্যাগোটা হয় না কেন। তা আমি বলছি তোমরা আমার ভিডিওটা দেখে নাও, আমি সরাসরি বলবো না। বন্ধুরা আসসালামু আলাইকুম। গতকাল আম পেড়েছিলাম আচার দেওয়ার জন্য, তো অর্ধেকগুলি আম কেটেছি গতকাল, আর বাকি আমগুলি আজকে কাটবো, কারণ প্রচণ্ড মাথা ব্যথা ছিল, সেই জন্য কাটতে পারি নাই। তো আজকে বাকি আমগুলি কাটতেছি, সবাই দেখতে থাকুন আর আমিও কথা বলতে থাকি। এখানে 3টা ডালার মধ্যে সামনে দেখতে পাচ্ছেন, এগুলি আমি গতকাল কেটেছিলাম, আদা শুকনো হয়ে গেছে। আজকে আকাশটা মেঘলা, তারপরে আমগুলি কেটেছি, কি করব জানি না, ভাগ্যের উপর ছেড়ে দিলাম। কারণ অনেক শখের জিনিস আমার, আমি আচার বানাতে পছন্দ করি, আর সবাই আমার হাতের আচার পছন্দ করে, সেই জন্য আমি বানাই। আর আমাদের ফ্যামিলিতে সদস্য বেশি, সবাইকে যদি অল্প অল্প করে দিতে যাই তাহলে অনেক দরকার। তো রান্নাঘরে চলে এলাম। এই যে গতকালের আম, এগুলি শুকাইছে আচারের জন্য যতটুকু প্রয়োজন, আর এগুলি হয়েছে আজকের আম। তো আজকের এগুলি বানাবো না, কারণ আমার পায়ে জুতা ছিল, আর জুতা নাই, তো সেই জন্য ঘরে যাই নাই। তো আমি চুলায় 2টা কড়াই বসাই দিলাম। এটা হয়েছে আমার আচার বানানোর কড়াই। 10 বছর আগে এই কড়াইটা কিনা হয়েছে শুধু আচার বানানোর উদ্দেশ্যে। এবছর যে আমি আচার বানাই তা না। এখানে রসুন বাটা আছে, তারপরে সরিষার বাটা দেখেছেন অবশ্যই। তাই আমি এই যে গরম তেলের মধ্যে একটু রসুন বাটা দিয়ে নিলাম, কারণ যাতে গ্রানটা সুন্দর হয়। কিন্তু বেশিক্ষণ নাড়া যাবে না, কারণ নাড়তে গেলে আবার রসুনের গ্রানটা চলে যাবে। তাই আমি পরিমাণ মতো একটু পানি দিব, যাতে সর্ষে বাটারা দিব, তো সর্ষে বাটারা তেলের মধ্যে দেওয়া যাবে না, তাহলে গ্রানের জাজটা চলে যাবে। তো পরিমাণ মতো পানি দিয়েছি। তো এখন আমি সর্ষে বাটারা দিব। তো বন্ধুরা সাইড করে ভিডিওটা করাচ্ছে, কারণ আগুনের লাভাটা খুবই ধাউ ধাউ করে জ্বলছে, গাইডলাইনের বাইরে যদি আবার সমস্যা হয়, সেই জন্য আমার দেবরের মেয়ে সাইড করে আমি করতে বলছি। তো গরম তেলের মধ্যে আমি আমগুলি দিয়ে নিচ্ছি, এটি ভালো করে ভাজবো। তো আমার ক্যামেরাম্যান চলে যাবে, কারণ আকাশ মেঘলা, তো ওদের আবার উঠানে কাপড় আছে, লাকড়ি আছে, সেগুলি ঘরে নিবে। আমার মেয়ে কলেজ থেকে আসছে, এখন খাওয়া দাওয়া করতেছে, ও আবার ঘর দরজা গুছাচ্ছে, তো সেই জন্য ওর ক্যামেরা ধরতে পারে নাই। তো এখানে আমি লাল মরিচ দিয়ে নিলাম, যাতে কালারটা সুন্দর হয়। অনেক আপুরা আমের সাথে এগুলি দিয়ে ফেলে, কিন্তু তখন আমরা লাড়তে লাড়তে কালারটা নষ্ট হয়ে যায়। সেই জন্য আমি আলাদা করে শিরাটা আনতেছি, শিরা আরও ঘরে আছে। তো ক্যামেরাম্যান চলে যাবে, সেই জন্য একটু তাড়াহুড়ো করে বানাচ্ছি। শিরাটা যখন আমি দিব তখন শেয়ার করতে পারবো না বন্ধুরা। তো আমি শিরা দিয়ে ফেলেছি আরও আধা ঘন্টা আগে, কালারটা অনেক সুন্দর হয়েছে। এখন আমি 5 ফোড়ন দিয়ে নামিয়ে নিচ্ছি। কালারটা অনেক সুন্দর, যেমন তেমন গ্রানটা বের হয়েছে। গ্রানটা নাকি পুরা বাড়ি ভরে গেছে। আমার জায়েরা কিন্তু 3জন আমার পিছনে দাঁড়ায় আছে। তো আমি তাদেরকে আর আজকে দেখাচ্ছি না, কারণ সবসময় তো দেখানো যায় না, সব কিছুর একটা ব্যাপার স্যাপার আছে, তো দেখাবো না আজকে ওদের। তো ওই যে ভাইগনা চলে আসছে খাওয়ার জন্য, আর পেছন থেকে আসছে ননদের জামাই, সবাই খাবে। তো ভাইগনা আমাকে একটু সহযোগিতা করতেছে। ভাইগনা বলতে আমার ননদের ছেলে, আমার শ্বশুর মশাই, ওরে আমি শ্বশুর বলেই ডাকি। তো কড়াইটা অনেক ভারী ছিল, তো সেই জন্য বলতেছে মামি দাও, আমি সাহায্য করি। তো একটু ভালোই সহযোগিতা করলো, না হয় আমার নামাতে অনেক কষ্ট হইতো। তো আচারের কালারটা কেমন হয়েছে জানাবেন, আর যদি ভালো লাগে আমার ভিডিওটা, যারা ফলো করেন নাই তারা আমার চ্যানেলে ফলো দিবেন, আর ইউটিউব বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, অনুরোধ করছি। এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য। এই যে শ্বশুর মিয়াকে দিচ্ছি, শ্বশুর মিয়া খেয়ে টেস্ট করবে। তো আবারও আমি রিপ্লে করছি, ও বলতেছে রসমালাই রসমালাই, সেটা একটু শোনাইলাম।